এক জায়গা থেকে না, আমরা যে এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুমাইতাম, এক জায়গায় কাজ করতাম। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা বোঝাপড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এটা কত বছর থেকে আপনাদের এটা চলছে? এটা আমাদের 2020 সাল থেকে। আপনারা সানখারপুলের একটা বাসায় থাকি, আমরা থাকতাম সানখারপুলের একটা বাসায় থাকতাম। এই বাসাটাকেও জাদুঘর করা উচিত। কতজন থাকতেন? আমরা সব মিলে 10-12 জন। সেই ভাষাটা এখন আপনি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ আমরা, মাহফুজ আলম, সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হলে থাকতেন। উদ্দেশ্য কি আমাদের অধিকাংশের, স্পেশালি আমার উত্তর থাকতো যে শেখ হাসিনা মুক্ত একদিনের বাংলাদেশ দেখে যাওয়া, শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকে। তার মানে আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি এবং এটাকে আমরা সেই স্ট্রাকচারই করেছি। আপনি আমাদের স্ট্রাকচারটা দেখবেন যে সমন্বয়ক স্ট্রাকচার করে আমাদের একটা মানে হচ্ছে কাউকে আমরা প্রধান দিই নাই, সেখানে আমরা সকলকে নিয়ে এসেছি, যাতে হচ্ছে এটা সর্বদলীয়